আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের পিঠার একটি রেসিপি। শীত উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়ে এই পিঠাটা তৈরি করেছিলাম। তার কিছু কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমরা প্রথমে এখানে হালকা গরম পানি নিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে আমরা চাউলের গুঁড়াটা দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা করে এটাকে গুলিয়ে নিয়েছি এবং এটাকে অনবরত এভাবে নাড়তে হবে। নেড়ে আমি পিঠার জন্য গুলাটা রেডি করে নিচ্ছি। এবার এরকম একটা তাওয়ার উপর পিঠাগুলো দিয়ে দিয়েছি। দেখুন কিছুক্ষণ সময় পর পিঠাটাকে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আজকে আমি খড়ির চুলাতে কিভাবে খুব সহজেই দুধ চিতই পিঠার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় সেটি শেয়ার করছি। আর আমার চ্যানেলে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করা যায় তার একটি রেসিপি আমি শেয়ার করেছি। তার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি সবগুলো পিঠা এভাবে করে উঠিয়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আর এরকম করে পিঠা বানিয়ে দুধের মধ্যে ভিজালে খুব সুন্দরভাবে ভিজে যায় আর এটি খেতেও ভীষণ মজা হয়। আমি আরেক খোলা আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। দেখুন পাতলা বেটারটা আমি পিঠা এভাবে করে দিয়ে দিচ্ছি পিঠা তৈরি করার জন্য। আমি এবার এটাকে ঢেকে দিব আর গরম গরম পিঠা দুধের ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। আশা করছি আজকের চিতই পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর এই পিঠাটি আমি আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারিনি, তবে সংক্ষিপ্তভাবে শেয়ার করেছি। আশা করছি আপনারা আমার এই পিঠার রেসিপিটি খুব পছন্দ করবেন আর এভাবে করে পিঠাটি বানিয়ে আপনারা বাসায় খাবেন। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।